হ্যাঁ, বর্ষাকাল এখনও পুরোপুরি বিদায় নেয়নি। যদিও আগস্ট মাসের প্রথম দিক, তবুও এখনও বৃষ্টি চলছে। আবহাওয়া বেশ আর্দ্র ও মেঘলা। বর্ষা এখনও তার পুরো প্রভাব বিস্তার করেই আছে। আমরা জানি যে বর্ষাকাল সাধারণত জুন মাসে শুরু হয় আর ওই সেপ্টেম্বর পর্যন্ত থাকে। আর এই সময় বৃষ্টিপাত বেশি হলেও প্রকৃতি সবুজ ও সতেজ হয়ে ওঠে। আর এখনকার যা ওয়েদার, এতে কখন বর্ষাকাল, কখন শীতকাল আর কখন গরমকাল সেটা বোঝাই বড় দায়। আমি যখন স্কুল কলেজে পড়েছি তখন আমার মনে পড়ছে না যে এরকম বৃষ্টি কোনো বছর হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, শুধু আমাদের এখানে নয়, অনেক জায়গায় কিন্তু হচ্ছে। আর আশা করা যায় এবছর হয়তো বন্যা হলেও হতে পারে, কিন্তু আমরা অনেকটাই সেফটি জায়গায় রয়েছি। আমাদের থেকে যারা অনেক নিচু জায়গায় রয়েছে তাদের কিন্তু অনেক রকমের ভয় রয়েছে, বিশেষ করে এই বন্যার। প্রতিদিন সকালবেলায় এই পাখিটা এসে আমাদের এই জামা কাপড় নাড়া যে তারটা রয়েছে, এই তারটায় এসেও বসে থাকে। আর দেখো পাখিটা কি করছে। আজকে তো একটা পাখি এসেছে, প্রত্যেকটা দিন অন্তত 3 থেকে 4টে পাখি তো আসেই। আর দেখো আমাদের ঘরের পেছনে যে জেঠি বাড়ি রয়েছে, এই বাড়ির ওপর দিয়েই তো আমরা যাই, মেন রাস্তায় উঠতে হয় আমাদের। তো দেখো আমাদের ঘরের পেছনটায় কি অবস্থা। কাদা পাড়িয়ে যাওয়া যে কতটা দুষ্কর সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। এখন তো অনেকটাই কাদা কমে গেছে। তো দেখো 2-3 ঘন্টা প্রতিদিন অন্তত রোদ হচ্ছে, তো সেই কারণেই কাদার পরিমাণটা একটু কমেছে। যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু এখন যাচ্ছে বাজারে। মা যাচ্ছে বাজার করতে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও গেছে একটা কাজে, সেই কারণে। আর এখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, সেই কারণে এই পাশ দিয়েই যাওয়া। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু সোমবার, তো মা কিন্তু একটু আগেই গেল বাজারে। আজকে সকালবেলায় কিন্তু আমি পড়াতে যাইনি। আজকের পড়াটা আমি শনিবার দিন পড়িয়ে দেব। আমার তো শনিবার আর রবিবারে ছুটি থাকে পড়ানো, তো সেই দিন আমি কভার করে দেব পড়াটা। আর আমার হাজবেন্ড গেছে খুব সকাল একটা জায়গায়, দেখা যাক কাজটা হয় কি না, অবশ্যই তোমাদের জানাবো কি কাজের জন্য গেছে। আর এখন কিন্তু বেজে গেছে সকাল 8টা। সকালবেলায় না ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি উঠোনটা ঝাড় দিতে পারিনি। তবে স্নান করব যখন দুপুরবেলা, তার আগে একবার ঝাড় দিয়ে নেব, যদি বৃষ্টি না হয়। আর মা গেছে বাজারে, মা আসুক, তারপরে কি কি রান্না বান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ জানলার ওপরে রয়েছে একটা প্যান্ট আমার হাজবেন্ডের, আর এই যে আমার জামা কাপড়গুলো রয়েছে। কি করব বলো, বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে শুকানো যাচ্ছে না। আর এই চেয়ারেও রয়েছে কিছু জামা কাপড়, যদি বাইরে বৃষ্টি না হয়, রোদ ওঠে পড়ে, তাহলে এগুলো সব আমি মেলে দেব। সকালবেলায় বাবাকে ফোন করলাম, তো বাবা গেছে অফিসে, ওই 6টার দিকে বেরিয়ে গেছে। তো বাবার আস্তে আস্তে ওই রাত 8টা, 8:30 বেজে যাবে, যেহেতু অনেকটা দূরত্ব, যেখানে অফিসটা অনেকটা দূরে, সেই কারণে। আর বিকালবেলায় তো আবার যাব বাবার ওখানে, কেননা লক্ষ্মীদি রান্না করতে আসবে, তো সেই কারণে আমাকে তো যেতেই হবে গেটটা খোলার জন্য। বাইরে কিন্তু বেশ বাতাস বইছে আর হালকা হালকা রোদ উঠছে। আশা করি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো রোদ উঠলেও উঠতে পারে। তো সেই কারণে আমি ঘর থেকে বিছানার চাদর গতকালকে কেচেছিলাম, খুব ভালো শোকায়নি। আর বর্ষার জামা কাপড় যদি ভেজা থাকে, ঘরের মধ্যে মেলে দিলেও না একটা ভাবসা গন্ধ লাগে। আর যদিও আমি কমফোর্ট দিয়ে জামা কাপড় ধুই, তবুও যদি রোদ না ওঠে ভীষণ অসুবিধা হয়। যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু দেখো চলে এসেছে। মা গেছিল যেভাবে, কিন্তু এসেছে ঠিক সেভাবে নয়, জুতোটা হাতে করে তারপরে আসতে হয়েছে এই রাস্তা দিয়ে। মা জানতো না যে এতটা কাদা, কেননা 2 দিন ধরে একটু তো রোদ উঠছে, তো আশা করা যাচ্ছিল যে অনেকটাই শুকিয়ে গেছে। যাই হোক, মা চলে এসেছে বাজার করে। আর দেখো আর কত কিছু বাজার করে নিয়ে এসেছে, কিছু মুদিখানা বাজার নিয়ে এসেছে। আর মায়ের যেহেতু ফুচকার দোকান আছে, তো সেই কারণে ফুচকার অনেক কিছুই নিয়ে এসেছে, কেননা মশলা করতে হয়। আর মশলা কিন্তু মা 2-4 দিন পরপরই করে নেয়।
আমি এখন একে একে সব কিছু কিন্তু কৌটার মধ্যে ঢেলে নেব। আর এই বিস্কুটগুলো কিন্তু চা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, বিগ বি বিস্কুট। যাই হোক, আমি কিন্তু এখন এগুলো ঢেলে নেব। বলে না, যখন ঘরে কিছু থাকে না তখন ওই বাজারে না গিয়ে পাড়ায় যে দোকান আছে ওখান থেকেই নিয়ে আসা হয়। আর দেখো, বাজার থেকেই কিন্তু আজকে চায়ের পাতা, আর মা যেহেতু দই ফুচকা করে সেই কারণে কিন্তু ভুজিয়া লাগে। আর সেই কারণেই দেখো এক প্যাকেট ভুজিয়া নিয়ে এসেছে, সেটা কৌটোতে আমি ঢেলে দিয়েছি। সকালবেলায় কিন্তু একেবারে রান্না করা হচ্ছে, দুপুরের জন্য আবার সকালের জন্য। আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, কেননা মা এখন উনুনে মশলা ভাজবে। যেহেতু ফুচকায় অনেক রকমের মশলা দিতে হয়, মানে আলুটা মাখানোর জন্য, আবার টক জলেও কিন্তু মশলা দেয়। যাই হোক, দেখো আমি এখন ভাতটা করে নিচ্ছি, গ্যাসেই বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু ফুটে গেছে, একটু পরে কিন্তু ভাতের মাড়টা গেলে নেব। প্রথমে ভেবেছি যে তেলাপিয়া মাছ আমি বেগুন দিয়ে রান্না করব, কিন্তু মা বলল না, যে বেগুনগুলো ভাজতে। আর আমি কিন্তু প্রতিদিনই মায়ের কাছ থেকে শুনেই নিই যে আজকে কি রান্না হবে। যদিও আমি জানি আমি নিজের মতো করে করলে কোনো সমস্যা নেই, কিন্তু তবুও আমি মায়ের কাছ থেকে শুনেই নিই। তো দেখো, ভালো করে বেগুনটা আমি কেটে নিয়েছি। আর বেগুনের মধ্যে না পোকা ছিল, তো সেই কারণে যে অংশটুকুতে পোকা ছিল সেই অংশটুকু আমি কেটে দিয়েছি। পুরো বেগুনটা তো আর ফেলে দিলে তাহলে তো কিছুই থাকবে না। আর দেখো, এখন কিন্তু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আজ কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। অনেকের বাড়িতেই কিন্তু নিরামিষ খাবার হচ্ছে, আমাদের বাড়িতে নিরামিষ খাবার হচ্ছে না। আমরা আমিষই রান্না করছি, কেননা আমরা পুজো দিচ্ছি না। অনেকেই আছে শ্রাবণ মাসের 4টে সোমবারই কিন্তু পালন করে, আর এটা করা কিন্তু খুবই ভালো। আর এখন কিন্তু আমি যাচ্ছি বড় জেঠিমার কাছে, কেননা রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন শুধু মাছের ঝোলটা করব আর ডিমের কারি রান্না করব। যাই হোক, বড় জেঠিমা এখানে রান্না করছে। এই বর্ষাকালে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে উনুনে না জল ঢুকে যায়। তো বড় জেঠিরও এই রকমই অবস্থা হয়েছে। যাই হোক, কোনো রকমে উনি রান্না করছে। আর দেখো, আজকে তেলাপিয়া মাছগুলো না পুরো সাদা সাদা ছিল। যাই হোক, আজকে কিন্তু মাছের আমি কাঁচা ঝাল রান্না করব, সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে। জানি বাটা মশলা খেতে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু কি করব বলো, ওই তাড়াহুড়োর একই পদ্ধতি, সেটা হচ্ছে মিক্সিতে পেস্ট করা। আর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার, বেগুন ভাজাও হয়ে গেছে। এখন আমি কাঁচা মাছের ঝালটা করে নেব, আর শেষে ডিমের কারি রান্না করব। তো দেখো, এখানে কিন্তু মাছের ঝালটা করা হচ্ছে। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ দেয়া হয়েছে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে মাছ দেয়া হয়েছে, কাঁচা মাছ। আর তারপরে লবণ হলুদ দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দেয়া হয়েছে। ব্যাস, পরিমাণ মতো জল দিতে হবে, যে যেরকম ঝোল খায় সেই অনুযায়ী ঝোল করতে হবে। আর আমাদের বাড়িতে একটু শুকনো শুকনোও খেতে পছন্দ করে, আবার অনেক সময় একটু ঝোল ঝোল খেতেও পছন্দ করে। আর দেখো, আমি রান্না শেষ করে কিন্তু এখন খেতেও বসে পড়েছি। আর আজকে না সকালবেলা আমি ভাত খাইনি। সকালের ভাত খেতে খেতে আমার 1টা বেজে গেছে। আমি স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি এসেছি বাবার এখানে। আর দেখো, আকাশটা কিন্তু খুব মেঘলা করে এসেছে, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে বিকালের দিকে। আজকে সারাদিন হয়েছে, মোটামুটি বৃষ্টি হয়েছে।
একদিকে মেঘ করেছে, আবার একদিকে কিন্তু রোদ উঠেছে। আর আজকে না লক্ষ্মীদি রান্না করতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। বাড়িতে দেখো লুচি, সুজি, তারপরে তালের বড়া এগুলো তৈরি করেছে। আর বাবার জন্য কিন্তু নিয়ে এসেছে, সঙ্গে আমার জন্যও। তো বাটিতে আমি একটু তুলে নিচ্ছি, আর এটা এখন আমি খেয়ে নেব। আর দিদি কিন্তু এখন বাসনগুলো মেজে নিচ্ছে। খুব একটা বেশি বাসন হয় না, কেননা রান্নার পরে যে বাসনগুলো এঁঠো হয় সেগুলো মেজে রেখে যায়। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমার শাশুড়ি মা কিন্তু আজকে বিকালবেলায় দোকান নিয়ে গেছে। আজ বেশ কিছুদিন ধরে যেহেতু এখানে টানা বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে মা কিন্তু দোকান নিয়ে যেতে পারছিল না। গতকালকে নিয়ে গেছিল, আর আজকে কিন্তু নিয়ে গেছে। বাবাই দোকানটা নিয়ে গেছে। যাই হোক, আর আমার হাজবেন্ড আজকে খুব ভোরবেলায় একটা কাজে গেছিল। তো তোমাদেরকে বলেছিলাম যে কি কাজে গেছিল। তো ঠাকুরের ইচ্ছায় কাজটা হয়েছে। আগে আমার হাজবেন্ড একটা কোম্পানিতে জব করত, তো সেই কাজটা যাই হোক ও ছেড়ে দিয়েছিল একটু সমস্যার কারণে। আর তারপরে কিন্তু আমরা দুজনেই চলে গেছিলাম হায়দ্রাবাদে। আর আমি হায়দ্রাবাদ ছিলাম প্রায় 1 মাস মতো, আর ও ছিল ওই 6 থেকে 7 মাস মতো। এখনো বাড়িতে চলে এসছে, আর নতুন একটা কোম্পানিতে জয়েন করবে। তো সেই কারণে আজকে সকালবেলায় গেছিল, মানে ইন্টারভিউ ছিল, সেই জন্যই গেছিল। আর খুব তাড়াতাড়ি জয়েন করবে। এখন কিন্তু আমাদের বাড়িতে কেউই নেই, আমি একাই রয়েছি। আর বিকালের পর থেকে না সেরকম কেউই বাড়িতে থাকে না। মা চলে যায় দোকান নিয়ে, আর আমার শ্বশুরমশাই যায় বাজারে। আর হাজবেন্ড এখন বাড়িতে রয়েছে তাই। আর যখন ও আবার কাজে জয়েন করবে তখন তো সপ্তাহে বাড়িতেই আসবে। পরে কিন্তু মা দোকান নিয়ে আসবে, আর তারপরে যদি মানে ফুচকা আর আলু বা ফুচকা থাকে তবে কিন্তু ফুচকা খাবো। কিছু কিছু দিন না মানে ফুচকা সব বিক্রি হয়ে যায়, তখন আর থাকে না। পরের দিনের জন্য আবার অপেক্ষা করতে হয় কখন মা দোকান নিয়ে বাড়িতে আসবে, তখন ফুচকা খাবো। যাই হোক, দেখা যাক, যদি ফুচকা থাকে তাহলে অবশ্যই খাবো। মা কিন্তু ওই 9টার দিকে দোকান নিয়ে চলে এসেছিল। বাবাই দোকানটা দিয়ে আসে, আবার নিয়েও আসে। আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।